আরও একটা হতাশা ভরা একটি রাত বাংলাদেশ নারী ক্রিকেট দল উপহার দিল। আসলে আমাদের ভাগ্য ভালো। ভাগ্য এজন্যই ভালো যে প্রতিবারই আমরা জয়ের মুহূর্ত যাই, জয়ের মতো সিচুয়েশন তৈরি করি, সেই মুহূর্ত ঘিরে আমরা ক্যাচ নয় যেন ম্যাচটাই যেন ছিটকে দেই। সেরকমটাই আমরা দেখলাম সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের নারীরা যা করলো কিনা। লাস্টের 10 ওভারে 70 রান লাগতো, 71 রান লাগতো, 5 উইকেট। 41তম ওভারে এসে আবার একটা উইকেট নিচ্ছে, 6 উইকেট, 4 উইকেট। এভাবে খেলতে যাইতে যাইতে উইকেট পড়ছে 7টা। 7টা যাওয়ার পর যেখানে 9 বলে 10 রান লাগতো, সেই জায়গার মধ্যেও ক্যাচ উঠছিল একটা, সেই ক্যাচটাও মিস করছে বাংলাদেশ। বাংলাদেশ ক্যাচ ছাড়া নাই, যেন ম্যাচটাই ছেড়ে দিছে। আজকে ইতিহাস লেখা যাইতো, নতুন করে একটা ইতিহাস লেখা যেত, আমরা সাউথ আফ্রিকাকে নারী ক্রিকেট দলে বিশ্বকাপে আমরা হারাইছি, কিন্তু সেটা আর লেখা হয়ে উঠলো না। বাংলাদেশকে শুরু থেকে যে সুন্দর একটা খেলা উপহার দিছিল আমাদেরকে, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে আমরা অবশ্যই জিতবো জিতবই, কিন্তু সেই আশা আর হলো কোথায়। শুরুর দিক দিয়ে চমৎকার ব্যাটিং লাইন করছে, যেখানে বাংলাদেশ 231 রান করছে। এই রানটা অবশ্যই অবশ্যই ফাইটিং একটা স্কোর ছিল, সেই ফাইটিংটা আমরা তো মাঠেই দেখতেছিলাম। একদম জিতা ম্যাচ, একদম জিতা ম্যাচ। নারী এবং পুরুষ উভয় যেন মানে একই দণ্ডে, দুজন যেন একই দণ্ডের মানদণ্ডের প্লেয়ার। যারা জিতার স্বপ্ন দেখায়, জিতার স্বপ্ন আমরা দেখি, তারা নিজেরাও দেখে, কিন্তু লাস্ট ফিনিশিংটা যেন হয়েও হয় না। আজকে কি জিততে পারতো না? অবশ্যই জিততে পারতো। বাংলাদেশে এর আগে আমরা ছেলেরা দেখছি, আমাদেরকে অনেক স্বপ্ন দেখাইছে, এশিয়া কাপ, বিশ্বকাপের মঞ্চ গিয়া গিয়া ক্যাচ নয় এক একটা ম্যাচ ফেলাই দেয়। সেটাই আজকে আবারও দেখলাম, হয়ে উঠলো না। অত্যন্ত দুঃখ লাগে এজন্যই, বাংলাদেশের এক নারী ক্রিকেটার যে 37 বলে 51 রান করছে, যেখানে স্ট্রাইক রেট ছিল প্রায় 150-র মতো স্ট্রাইক রেটে সাউথ আফ্রিকার বিপক্ষে একটা 50 রান করা কি খামখালি কথা বিশ্বকাপের মঞ্চে? সেটা মোটেও সহজ ছিল না, কিন্তু কোনোটাই আর হয়ে উঠলো না। বাংলাদেশের স্বপ্ন স্বপ্নই থেকে গেল, অধরাই থেকে গেল। আমরা এই ভিতর থেকে কবে বের হব জানি না। আমরা শুধু ব্যথায় পেয়ে যাব, ব্যথায় আমাদের গ্লানি এবং দুঃখে আমাদের যেটা কিনা এটাই আমরা পাইতেছি।